আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এখন এক জায়গা যাবো, মানে নতুন জায়গা যাবো, নতুন গ্রাম। এই গ্রামে আমিও কখনো গেছি না, তো গ্রামটাতে যেয়ে আসি। চলেন আপনাদেরকেও দেখাই, আপনাদের শেয়ার করি ভাবলাম। আসুন আমরা যেয়ে দেখি জায়গাটা কেমন লাগে দেখতে। আপনারা খালি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন ধানের খেত, আমের বাগান তো দেখতেই পাচ্ছেন। আর কি বলবো, চাপাই তো আমি বিখ্যাত। দাম তো দেখতেই পাচ্ছেন আপনারা। আমের কম লাগা এলাকাতে এবার একটু আম মানে কমই হয়েছে, অত আম নাই, একটু দেখতেই পাচ্ছেন। এছাড়াও সব ভালো না এলাকায়। চলো নতুন গ্রাম থেকে ঘুরে আসি। আরে মাঠের মধ্যে গ্রাম কি বলবো, দেখতে পাচ্ছি রে, মানে মানুষের মুখে শোনা, নিজেও কখনো গেছি না। গ্রামটা ঘুরে আসি কেমন লাগে। একটা ছোট্টখাট্ট একটা নদী আছে, ওই নদীটা পার হতে পারলি, মানে ওই নদীটা 5 মিনিট পার পার করতে পারলেই গ্রামটা পাওয়া যাবে। আমরা খালি সাথে দেখতে থাকি। তো দেখতে পাচ্ছেন এই যে ধানের খেত, ধানের খেত তো দেখতে পাচ্ছেন। এবার মানে ধানের খেতটা খুব সুন্দর হয়েছে, তো দেখা যায়। আরে দেখতে পাচ্ছেন ওই যে মোটর বলে না, যে মোটর দেখেন কেমনে করে চাপাই নবাবগঞ্জের মোটর। আপনারা তো উনি কখনো দেখেননি, আমি তো কুমিল্লা ঢাকা ঘুরে এসেছি, তো এরকম সিস্টেম দেখি না। দেখেন আমাদের চাপাইয়ের মোটরটা কেমন। ধানের খেতে যে দেখতে পাচ্ছেন আছে, এটা হচ্ছে বড় বাগান, বুঝছেন? বড় না এখন, কারণ বড় সমস্যা। আচ্ছা সামনে বসে চেষ্টা করবো বড়ের বাগানের ভিডিও দেওয়ার, কারণ এবার তো বড় নয়, বড়ের আসলে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। মুলাদিন টাল মনে হয় এগুলো। এই যে দেখেন আমাদের কলার বাগান, কলার বাগান তো দেখতে পাচ্ছি। এই বাগানটা আমাদের মন খারাপ ছিল, হয়তো জায়গাটা আসলে ভালো হয়। দেখতে পাচ্ছি একটা কলার ছড়ির দাম হচ্ছে প্রায় 400 থেকে 550 টাকা। অনেক বড় বড় দেখা যায়। আর কি অনেক কলা থেকে গিয়েছে। আরে আজান দিকে আমরা ভিডিওটা অফ করলাম, আজানের পর আবার ভিডিওটা চালু করবো। গাছ দেখতে পাচ্ছেন, নদীর আশেপাশে চলে এসেছি। তো এটা হচ্ছে বাসের তলা থেকে উপরে করে অনেক বাতাস এসে, কিন্তু মনটা কিন্তু ভরে লাগে। জায়গাটা কিন্তু মনটা কিন্তু খুশি হয়ে গেল। নদীতে কিছু পানি নেই, পানি শুকিয়ে গেছে বন্ধু, পানি হয়ে গেল। আচ্ছা আচ্ছা, পানি শুকিয়ে গেছে আছে ওইখানে রে। পানি আছে, ওই চাষা দেখতে জায়গাটা দেখে কিন্তু অনেক মজা পেলাম। এরকম জায়গাতে আসছি, কিন্তু এরকম জায়গাতে আসছি এই জায়গাটা। আসসালামু আলাইকুম। এই ধানের খেতে দেখতে পাচ্ছেন নদীর পাশে চলে এসেছে। বেশি নদী না, পানি বেশি না, অল্প। তো কতটুকু হবে বলতে পারছি না। এটাতে ছোট ছোট বাচ্চা খেলা করে, তো দেখা যাক। বন্ধু পানি কতটুকু বেশি তো নয় বলতেছে, তো প্যান্টার উঠে নিলাম, জুতা খুলে নিলাম, কারণ দেখা যাক কতটুকু।
ধরেন মাছলি ধরেন আমরা ধরে দেবো তো যাই হোক ভাইয়ারা কিন্তু মাছ নিতে আপনার নাম কি ভাইয়া রিয়াজ রিয়াজ মাছলি ধরেন যাই হোক ভাইয়ারা মাছলি ধরতে আমরা আমাদের কাম করি জুতো মুটা কিন্তু কিনে লাইলাম এখনো কিন্তু যাবে না প্রায় 15-20 মিনিট লাগবে তো ভিডিওটা আমরা 20 মিনিট কিন্তু পারে নিতেছি এটা প্রায় 15-20 মিনিট লাগবে তো ভিডিওটা একটু পারে নিতেছি ভাইয়ারা দেখতেই পাচ্ছেন বললাম না নদীর পাশে বাড়ি নদীর পাশে চলে আসি তো বেশি তো বাড়ি ঘর না কারণ ওই যে নদীর পাড়ে বাড়ি তো বন্যা এলে ডুবে যায় বুঝতে পারছি না তো দেখতে পাচ্ছেন বেশি বাড়ি ঘর নাই কিন্তু অল্প কয়েকটা বাড়ি যাই হোক প্রায় 20 মিনিট ধরে হাঁটতেছে বুঝছে পা হাতে ব্যথা হয়ে গেছে বিরান লাগবো এই তো ক্যামেরাম্যান তো আমাদের পাশে আছে ক্যামেরাম্যান তো ক্যামেরা ধরে ধরে হাতে ব্যথা পাইছে তাই আরেকজন চেঞ্জ করলাম আর কি রাসেল দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের চাপায়ের আম বাগানটা একবার দেখেন চারিদিকটা ক্যামেরাম্যান একটু ঘুরিয়ে দেখাও চারিদিক ভালো করে ঘুরে দেখো বুঝছো দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে ছাগল চড়াতে এসেছে ছাগলটি ভিডিও নাও ক্যামেরাম্যান ভালো করে নাও ছাগলটি দেখাও ওই আপুরা মনে হয় ভয় পাচ্ছে মনে হয় আমাদেরকে দেখে এদিকে আয়া পড়ো আপুরা কিন্তু জোরে জোরে আসছে আপুরা ভয় পাইতেছে এদিকে আয়া পড়ো আমাদের এলাকাতে দেখতে পারলেন আর নতুন গ্রামে এসে কিন্তু নতুন এলাকাতে এসে কিন্তু খুব মজা লাগলো অনেক সুন্দর লাগলো ভিডিও কিন্তু ভাই ভিডিও কিন্তু শেষের পথে হয় যারা গাইস দেখতে পাচ্ছেন ভিডিও শেষের মধ্যে প্রায় 20 মিনিট ধরে হাঁটতাছি তা একটু জিরান লাগবো দেখতে পারলেন বাড়িঘর বেশি নাই যে মাঠে বাড়ি আজকের মতো ভিডিও এখানে শেষ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ নেক্সট টাইম আবার দেখা হবে অন্য ভিডিওতে দেখা হবে